আসসালামু আলাইকুম। আন্তরিকভাবে দুঃখিত, আমরা একটু লেট হয়ে গেল যান্ত্রিক কারণে। তো যারা আমার সাথে আছেন এতক্ষণ অপেক্ষায় ছিলেন, একটুখানি লাইনে থাকলে আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু যদি বলতেন, আমার সাউন্ডটা পরিষ্কার কিনা। যদি সাউন্ড ক্লিয়ার থাকে আমি শুরু করি। আবারও দুঃখিত, আমি দেরিতে শুরু করার জন্য আন্তরিকভাবে আপনাদের কাছে দুঃখিত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, অতীব দয়ার পথে আলোর পথে এনেছেন। আমরা পথ হারাচ্ছিলাম, গুমরা ছিলাম, সত্য কি জানতাম না। আল্লাহ নিজ হাতে আমাকে আলোর পথে আনছেন, এই জন্য আল্লাহর প্রতি জানাচ্ছি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি আখরি নবী বিশ্বনবী হুজুরে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। দরুদ ও সালাম পেশ করছি জামানের ইমাম ইমামুজ্জামান দ্য লিডার অফ দ্য টাইম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নীর প্রতি। দরুদ ও সালাম পেশ করছি আমাদের প্রাণপ্রিয় নেতা মাননীয় ইমামের প্রতি, যার নেতৃত্বে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত একদল নিবেদিত হিজবুত তৌহিদের মোমিন মোমিনা ভাই বোন সংগ্রাম করে যাচ্ছেন। তিনি ইমামুল মুত্তাকিন, ইমামুল মুমিনিন, ইমামুল মুজাহিদিন জনাব মোহাম্মদ হুসাইন মোহাম্মদ সেলিম সাহেবের প্রতি আমার অন্তর থেকে সালাম। এবং যে সকল ভাই বন্ধু এবং বোনরা আমার সাথে লাইভে আছেন এবং এরপর জয়েন হবেন আরও সামনের দিকে, সবার প্রতি আমার আন্তরিক সালাম। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর শুকরিয়ায় আল্লাহ রহমানের এই পবিত্র রমজান মাসে আল্লাহ আমাদেরকে ভালো রাখছেন এবং আমি ভালো আছি। আপনারা জানেন আজকে আমি লাইভে আসছি যে একটা বিষয় নিয়ে। আমি দীর্ঘ 15 ওভার হয়ে 16 বছর যাবৎ হিজবুত তৌহিদ করে যাচ্ছি। এই হিজবুত তৌহিদে এসে আমি কী পেলাম, তার পূর্বে আমি আমার ব্যক্তিগত জীবনের লাইফ নিয়ে আমি কিছু কথা বলবো। আমি একটা সম্ভ্রান্ত পরিবার, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করছি। আমার জন্মস্থান সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার রাঙ্গাউটি গ্রামে। আমার নানার বাড়ি কুমিল্লা এই বড়ুয়াতে। সেই সূত্রে আমি ছোটোবেলার থেকে এই কুমিল্লা এবং সুনামগঞ্জে আমার এই দুই জায়গায় আমার বড় হওয়া। আমার পূর্বপুরুষ আপনারা জানেন, অনেকেই এই এলাকার মানুষও জানেন, আমার এলাকার মানুষও জানেন, গোলাম আলী শাহর বংশধর সোনাউল্লাহ হাজির, আমি, আমার বাবা সিদ্দিক আলী, ওনাদের সাথে আমি সবসময় ছোটোর থেকে বড় হয়েছি। যতটুকু ওনাদের সাথে ছিলাম, একসাথে নামাজ পড়ছি, আমরা কোরআন তেলাওয়াত শিক্ষা পাইছি, কিভাবে এই একটা মুসলিম পরিবারে কিভাবে বড় হতে হয়, ইসলামী রীতিনীতি শিখে সেইটা আমি শিক্ষা পেয়েছি। আমার ছোটোবেলা থেকে আমরা জানতাম আমরা কিভাবে ডেলি 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, রমজান মাস এলে রোজা রাখা যায়, হালাল হারাম বেছে চলা যায়। আমার বাবা মা, আমার দাদা আমাকে এই শিক্ষা দিয়েছেন। ফজরের আজান পড়লে মসজিদে যেতাম, সেখানে কোরআন তেলাওয়াত শিক্ষা নিতাম, কোরআন শিখতাম। আবার সকাল হলে মাদ্রাসায় যেতাম। আপনারা জানেন, আমি ব্যক্তিগতভাবে, অনেকে জানেন না হয়তো, আমি আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করছি। আমার এলাকার কলাউড়া কাসিমিয়ার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, আমি সেই মাদ্রাসার অধ্যক্ষ জনাব কলিমউদ্দিন সাহেব এখনও আছেন, আমার উস্তাদ। ভাইস প্রিন্সিপাল আমার বগ্নিপতি মাওলানা আব্দুল সাত্তার সাহেব এবং আমার বড় ভাই, যার অত্যন্ত অনেক সহযোগিতা আমি এই লাইনে লেখাপড়া করছি, মাওলানা ওয়াসির আলী এবং আমার শ্রদ্ধেয় বড় ভাই মাওলানা শাহজাহান কবির, এখনও তারা আছেন। আমি আজকে লাইভ থেকে ওনাদেরকে আমি দোয়া করি, ওনাদের প্রতি সালাম জানাচ্ছি। আমার সাথে যারা লেখাপড়া করছেন এই বড়ুয়া সুন্নি আলিয়া মাদ্রাসায়, দেওরা আজগরিয়া দাখিল মাদ্রাসায়, আমার ক্লাসমেট, তারা অনেকে আজকে দেশে বিদেশে বাইরে আছে, সবার সাথে অনেক দিন যাবত দেখা নেই। তো যেই বিষয়টা হলো আমার ব্যক্তিগত লাইফ নিয়ে আমি কথা বলতেছিলাম। আমি মাদ্রাসায় কী শিক্ষা পেয়েছি, কী শিখছি। মাদ্রাসায় যখন আমি
ছোট থেকে আমি লেখাপড়া করি, আমি মাদ্রাসায় আমাকে এই শিক্ষাটা দেওয়া হয়। তৌহিদের যে মূল শিক্ষাটা আমি মাদ্রাসায় পাই নাই। আমাকে তৌহিদ মানে একাত্মবাদ, এক আল্লাহ, আল্লাহ আমাদের খাওয়ান, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যেটা অন্য অন্য ধর্মীয় মানুষ এগুলো বিশ্বাস করে। যেমন হিন্দু ধর্মে আপনি যান, তারাও বলে এক স্রষ্টা, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়। বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্মে এই আমাকে শিক্ষা এই মাদ্রাসায় এই একাত্মবাদ, তৌহিদ মানে একাত্মবাদ শিক্ষাটা দেওয়া হয়েছে। অতটুকু দুঃখজনক হলো সত্য, এটা আমি তখন জানতাম না। এখন এই হিজবুত তৌহিদে আসার পরে জানলাম যে আসলে তৌহিদ মানে একাত্মবাদ নয়, আল্লাহর একাত্মবাদ ঘোষণা নয়, তৌহিদ মানে আল্লাহর সার্বভৌমত্ব। এটা আমি এসে দেখলাম হিজবুত তৌহিদে এসে, কিন্তু আমাকে সেখানে শিক্ষা দেওয়া হলো আসলে এটা তো ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা সিলেবাস। এটা আপনারা আমার সাথে অনেক আলেমগণ একমত হবেন। এখন অনেক আলিয়া মাদ্রাসার শিক্ষকরা পর্যন্ত তারা এই বিষয়টাকে এটা নিয়ে এখন কথা বলতেছেন, বক্তব্য দিচ্ছেন। 26 জন খ্রিস্টান পণ্ডিত তারা এই আলিয়া মাদ্রাসার প্রথম অধ্যক্ষ ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। 1780 সালে কলকাতা আলিয়া মাদ্রাসার বল্লাট ওয়ারেন হিস্টিনিরা আপনারা জানেন, প্রথম প্রিন্সিপাল ছিলেন ডক্টর এম.এ. স্প্রিঙ্গার। 26 নম্বর খ্রিস্টান পণ্ডিত এম.এ. হার্টি, তাদেরই তৈরি করা ছাত্র শামসুল উলামার হাতে দিয়ে তারা চলে যায়। কিন্তু এখানে কিন্তু এই তৌহিদ, একাত্মবাদ, আকিদা ইমান বলতে তারা একে বোঝাইছে। আমার আকিদা ইমান বলে একে বিশ্বাস অর্থ দেওয়া হয়েছে, কিন্তু আকিদা আর ইমান দুটো আলাদা। জিহাদের শিক্ষা দেওয়া হয় নাই, দিন প্রতিষ্ঠার শিক্ষা দেওয়া হয় নাই। তা আমি আপনাদের কাছে এই জন্য আমার প্রথম পর্যায়ে আমি হিজবুত তৌহিদ কী পেলাম, তার যাওয়ার আগে পূর্বে আমি কেন হিজবুত তৌহিদ কীভাবে আসলাম আর কি মাদ্রাসায় শিখলাম, এটা আপনাদেরকে একটু জানান দিতে চাচ্ছি, আপনাদেরকে জানার দরকার আছে। দেখেন, একাত্মবাদ যেটা বলা হয়েছে, এখানে আল্লাহ রাসূল বলছেন যে কালিমার কথা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা এই কথার উপরে থাকবে তাদের উপরে সমস্ত দুনিয়া তাদের পায়ের নিচে থাকবে, এ জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব। এটা আমাদের আন্দোলনের বই, এই বইয়ের মধ্যে সব রেফারেন্স পূর্ব থেকে দেওয়া হয়েছে, অনেক পত্রিকার কাটিং সইগুলো আছে। এই জাতির পায়ে লুটিয়ে পড়বে বিশ্ব, এই কথাটা কিন্তু আল্লাহ রাসূলের কথা। কোন কথার উপরে বলছিলেন? যারা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কথাটা যারা বলবে সমস্ত দুনিয়া তাদের পায়ের নিচে থাকবে। এখন আমাকে মাদ্রাসা শিক্ষা দেওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা অর্থ নাই, ইলাহ অর্থ মাবুদ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এখন এটাকে যদি আপনি বাংলা করেন, মাবুদরাকে ওটা দাঁড়ায় নাই কোনো উপাস্য আল্লাহ ছাড়া। এখন আপনি এটাকে আরবি করেন, নাইর আরবি লা, উপাস্যর আরবি মাবুদ, আল্লাহ ছাড়া আরবি হচ্ছে ইল্লাল্লাহ। তাহলে কি দাঁড়াইলো? লা মাবুদ ইল্লাল্লাহ, টোটাল অন্য একটা কালিমা দাঁড়ায় গেল। যেখানে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এটার অর্থ করা হয়েছে নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা আমার সাথে সকল আলেমগণরা একমত হবেন, অধিকাংশ আলেমগণরা একমত হবেন, কারণ মাদ্রাসার সিলেবাসে এই শিক্ষাটা দেওয়া আছে, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ইবলিশ আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে, আমি তোমার বনি আদমকে কালিমায় থাকতে দিব না, অর্থাৎ এই সিরাতুল মুস্তাকিমে থাকতে দিব না, এখান থেকে সরায় নিব যেমনি হোক। আজকে আমরা দেখি আমার শিক্ষা ব্যবস্থা থেকে আমি বলবো এখানে ইবলিশ সফল হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, যার অর্থ হলো নাই কোনো হুকুমদাতা আল্লাহ ছাড়া। যেখানে আল্লাহর হুকুম আছে এখানে আমি কারো কথা, কারো হুকুম মানব না, এটা হলো আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করা হচ্ছে। সেই জায়গা থেকে ইবলিশ কিভাবে দেখেন, এই শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ খ্রিস্টানদের তৈরি করা সিলেবাস আমাদের দুঃখজনক হলো সত্য, আমাদের খুব ক্ষতিকর একটা 1 নম্বর বুনিয়াদ ইসলামের যে প্রথম এক কালেমা, সেখান থেকে আমাদেরকে সরাইয়া নিছে, এই হুকুমের জায়গায় মাবুদ ঢুকাই দিছে। তাহলে আমি এখান থেকে কী শিখলাম? আমি এখানে শিখছি মাদ্রাসা, এটা তাদের কিছু করার নাই, নামাজ পড়া, মাবুদ মানে উপাসনা, রোজা রাখা, এগুলাই। কিন্তু যখন আপনি কালিমাতে আসবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোন হুকুমদাতা আল্লাহ ছাড়া, তখন আপনার চলে আসবে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গাতে আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এটা হলো ইমানের প্রথম স্তম্ভ, এই 1 নম্বর ইমান। সকল হক্কানি আলেমগণ একমত আমার সাথে হবেন যে আকিদা ভুল হলে ইমান ভুল, ইমান ভুল হলে আমল ভুল। আপনি যদি ইমানটা সঠিক না থাকে, আমলের কোনো মূল্য নাই। আমাদেরকে এই তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাটা আমরা জানতাম না। আল্লাহ অশেষ দয়া করেও টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পণ্ডিত পরিবারের সন্তান ইমামুজ্জামান
দ্য লিডার অফ দ্য টাইম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্ডিত, ওনার মাধ্যমে আমি জানছি। তিনি বললেন, আমি কোরআনে পাই এই মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি, হাদিসে পাই মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি, ইতিহাসে পাই মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি, ওয়াজে শুনি মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি, কিন্তু বাস্তবে দেখি মুসলমান জাতি দুনিয়া জুড়ে গোলাম জাতি। আজকে দুনিয়াতে দেখেন বসনিয়ায়, চেচনিয়ায়, ইরাক, আফগানিস্তান, আপনার লিবিয়া, অর্থাৎ মায়ানমার, কাশ্মীর, সারা বিশ্বে যত জায়গায় দেখেন মুসলমান জাতি গোলাম জাতি। মুসলমান জাতি আর শ্রেষ্ঠ জাতি নাই। এই শুভঙ্করের ফাঁকিটা কোন জায়গায়? আল্লাহ এই সত্য গানটুকু ওনাকে দান করলেন, উনি দীর্ঘদিন যাবৎ আল্লাহর কাছে এটা চাইলেন। এই শুভঙ্করের ফাঁকিটা কোন জায়গায়? সন্তান দান করে কে? আল্লাহ। সম্পদ দান করে কে? আল্লাহ। জ্ঞান দান করবে কে? এই সত্য জ্ঞান আল্লাহ ওনাকে দান করছে। তিনি বলছেন এই মুসলমান জাতি, টোটাল এই মানব জাতি আজকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ থেকে সরে দাঁড়াচ্ছে, তারা দূরে গেছে। তারা এখানে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, কোন হুকুমদাতা আল্লাহ ছাড়া, সেই জায়গার থেকে তারা আজকে নিয়ে নিয়েছে মাবুদ, উপাসনা হিসাবে। ফলশ্রুতির কি হয়েছে? আমরা ব্যক্তিগতভাবে নামাজ হজ জাকাত করতেছি, মসজিদ থেকে আমরা একজন ইমামের আন্ডারে ওনার কাছ থেকে নামাজ শিখতেছি, রোজা শিখতেছি, হজ শিখতেছি, ইত্যাদি শিখতেছি। সমাজে অন্য একজন ইলা দাঁড়িয়ে গেছে, অর্থনীতি সুদভিত্তিক অর্থনীতি, যেটা আল্লাহ কোরআনে 70 বার নিষেধ করছেন। তোমরা যারা সুদ খাইলো, সুদ দিল, পাশের থেকে বাধা পোষণ করলো না, তারা আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। রাসূলুল্লাহ আর একটু বাড়িয়ে বলছেন, যারা সুদের সাথে সম্পর্ক রাখলো, আপন মায়ের সাথে বিচার করলে যে পাপটুকু সে পাপ কামাই করলো। তাই অর্থনীতি আমাদের সমাজে আমরা কেউ বলতে পারবো না এখানে জাকাত ভিত্তিক অর্থনীতি আছে। সারা বিশ্বে কিঞ্চি জায়গা নাই, সব জায়গায় সুদ ভিত্তিক অর্থনীতি। আমাদের এই রাষ্ট্রে যা ঢুকে, আপনি বলেন খাদ্য বলেন, পোশাক বলেন, আপনার অন্যান্য যত যাবতীয় মালামাল বাইরের দেশ থেকে ঢুকে, এখানে সুদের মাধ্যমে ঢুকে। তাহলে এখানে কিন্তু আমরা আল্লাহকে, সমাজের দিকে আল্লাহকে মানলাম না, মানলাম আরও একটা ইলাকে। সেখানে সুদভিত্তিক যে গণতন্ত্র, যারা আব্রাহাম লিঙ্কনের সর্বশ্রেষ্ঠ সংস্করণ, এটা এখানে আর একটা দিন। আপনাদেরকে আগে পরিষ্কার করে নেই, এই কোরআন কিন্তু একটা দিন, গণতন্ত্র একটা দিন, দুইটা দিন একসাথে চলতে পারে না। যখন আপনি দুইটা দিন একসাথে চালাবেন তাহলে এটা শিরক হবে। তা আমি কোরআন নিলাম, সাথে গণতন্ত্র নিলাম, এটাও দিন। দুইটা দিন যখন আপনি নেবেন তাহলে শিরক। কেমন শিরক করতেছি? সুদভিত্তিক অর্থনীতি নিছি কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে নেই নাই, নিছি কার কাছ থেকে? গণতন্ত্র থেকে, মানুষের কাছ থেকে নিছি। বিয়ে শাদির বেলা আল্লাহ সূরা নিসা 4 নম্বর আয়াতে বলছেন, হে মুমিনগণ, বিবাহের ক্ষেত্রে তোমাদের স্ত্রীকে দেনমোহর আদায় করো। যারা দেনমোহর আদায় করে না, অসংখ্য হক্কানি আলেমগণ একমত, যারা দেনমোহর আদায় করে না তারা স্ত্রীকে টাচ করতে পারবে না, করলে বেবিচার হবে। ওই গর্বে যতগুলো সন্তান হবে, যারা সন্তান জন্ম নেবে। আমি যেই জায়গায় ছোটো থেকে বড় হয়েছে, এই কুমিল্লায়, আমি দেখছি এখানে বিবাহ দিতে গেলে আমার আত্মীয় স্বজন, আমার বোনদেরকে যখন বিয়ে দিয়েছে, যৌতুক দেওয়া লাগছে উল্টা, কেউ দেনমোহর আদায় করে নাই। তাহলে দেখেন, বিবাহের ক্ষেত্রে আমরা আল্লাহকে মানছি না, অর্থনৈতিক ক্ষেত্রে মানছি না। বিচার ফয়সালার দিকে যান, আল্লাহ বলতেছেন যারা সমাজে, সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলতেছেন, যারা সমাজে বিচার ফয়সালা আল্লাহর বিধান দিয়ে করে না, তারা কাফের, ফাসেক, জালেম। স্পষ্ট এখানে সূরা মায়েদার 44, 45 দেখেন, আপনারা আল্লাহ বলতেছেন। যারা, আমি শর্টে বলতেছি আপনাকে, আপনারা কোরআন শরীফের সূরা মায়েদার 44, 45, 47 নম্বর আয়াত খুলে দেখেন। বলেন, আমার গ্রাম থেকে শুরু করে আপনাদের অঞ্চলের গ্রামগুলো, যেই সব জায়গাতে মারামারি হয়, ঝগড়া বিবাদ হয়, সেই সব জায়গাগুলোতে বিচার ফয়সালা করে কারা? নিঃসন্দেহে আপনাদের সমাজের মাতব্বর, মেম্বার, চেয়ারম্যানরা, তাই না? তারা কি এই কোরআন থেকে রায় দেয়, না নিজের মন গড়া বেইন থেকে রায় দেয়? এটা আমার সাথে একমত হবেন আপনারা, যে প্রত্যেকটা মানুষ বলতে হবে, আমি জন্মের পর আমার বয়স 40+, আমি কোনোদিন দেখি নাই কোনো সমাজে, কোনো গ্রামে, কোনো এলাকাতে এই কোরআন থেকে কে রায় দিতে। যদি কোরআন থেকে রায় না মানেন, আপনি না দেন, তাহলে আপনি আল্লাহর ঘোষণা মতো আমরা কারা? কাফের, ফাসিক, জালেম। তাহলে আমি বিবাহ বললাম, অর্থনীতি বললাম, শিক্ষা যান, বিচার ব্যবস্থা বললাম, অর্থাৎ ম্যাক্সিমাম সাইডগুলো আমরা মানুষের তৈরিটা নিচ্ছি, আল্লাহটা বাদ দিছি। আল্লাহটাকে নিচ্ছি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। তাহলে কি হলো? আমি দুইটা ইলাকে নিলাম, আমার দুইটা রব মেনে নিলাম, দুইটা জীবন বিধান মেনে নিলাম, ফলশ্রুতিতে আমি শিরক হলাম। আর শিরক হলে আল্লাহ সূরা বাকারা 85 নম্বর আয়াতে বলছেন, যারা আমার কোরআনের কিছু অংশ মানলো, কিছু প্রত্যাখ্যান করলো, তারা তাদের জীবনে, দুনিয়ার জীবনে লাঞ্ছনা, বঞ্চনা, পরকালে কঠিন শাস্তি। এখানে স্পষ্ট আয়াত সূরা বাকারার 85 নম্বর আয়াতে।
তবে কি তোমরা কিতাবের কিছু অংশে বিশ্বাস করো এবং কিছু অংশকে প্রত্যাখ্যান করো? সুতরাং তোমাদের মধ্যে যাহারা এরূপ করে তাহাদের একমাত্র প্রতিফল পার্থিব জীবনহীনতা, কিয়ামতের দিন তাহারা কঠিনতম শাস্তির দিকে নিক্ষিপ্ত হইবে। তাহারা যাহা করে আল্লাহর সে সম্বন্ধে অবহিত নন। এটা সূরা বাকারার 85 নম্বর আয়াত, আপনারা খুলে দেখবেন। এই যে কোরআনের কিছু মানলাম, কিছু মানুষের তৈরি আইন বিধান নিলাম, তাহলে আল্লাহর সাথে কী করলাম? শিরক করলাম। শিরক করে ফলটা কি? আমি আগেই বলে রাখি, বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আপনি যদি নিম গাছ লাগান, আমের আশা করতে পারবেন না। আপনি নিম গাছ তিক্ত ফল ভোগ করতে হবে। আর যদি আম লাগান তাহলে সুমিষ্ট ফল পাবেন। আপনি যখনই আপনি দুইটা ইলাকে মেনে নিছেন, দুইটা দিন মেনে নিলেন, তখন আপনার দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা। আজকে দেখেন, আজকে সমস্ত দুনিয়া জুড়ে মুসলমান জাতি লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে মুসলমান জাতি। ব্যবসালয়ে বিক্রি হচ্ছে কে? মুসলমান। দর্শিত কে হচ্ছে কে? মুসলমান। উদ্বাস্তু শিবিরে বসবাস করে কে? মুসলমান। সারা দেশ বিশ্বের জুড়ে আজকে 6.5 কোটি মুসলমান উদ্বাস্তু শিবিরে বসবাস করে। আচ্ছা, এবার আপনারা আমার বলেন, যাদের দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা, অপমানিত হচ্ছে, দর্শিত হচ্ছে, ব্যবসালয়ে বিক্রি হচ্ছে, উদ্বাস্তু শিবিরে বসবাস হচ্ছে, সমস্ত দুনিয়ার জাতির মানুষ লাথি উষ্টা খাচ্ছে, তাদের পরকালে কি হবে? নিঃসন্দেহে কঠিন শাস্তি হবে। এটা আল্লাহ বলছেন এখানে। তাই এই যে আমরা আল্লাহর মাদ্রাসা থেকে খালি যেটা শিক্ষা নিয়েছি, আমরা আল্লাহকে একাত্মবাদ নেওয়ার ফলে এটা, যদি আল্লাহকে আমরা মাদ্রাসা এই শিক্ষাটা পাইতাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, তাহলে আমাদের এই দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা হতো না, আমাদের হীনতা হতো না, পরকালে আমাদের কঠিন শাস্তির দিকে দাবিত হতাম না। 2 নম্বর বিষয়টা হলো আকিদা। আমাদের আকিদা এবং ঈমান বলা হয় বিশ্বাস। দেখেন কতটুক একটা মারাত্মক একটা বিষয় আপনাদেরকে বললে, আপনারা যারা জানেন আকিদার সম্পর্কে, যারা জানেন না এটা বোঝানো কষ্টকর হয়ে যাবে। যারা জানেন না, সকল হক্কানি আলেমগণ একমত, আকিদা ভুল হইলে ঈমান ভুল, ঈমান ভুল হইলে আমল ভুল। তাহলে এই 2-3টা আলাদা বিষয়। আপনি যদি আকিদার অর্থ বিশ্বাস বলেন, ঈমানের অর্থ বিশ্বাস বলেন, তাহলে আলেমগণরা এই কথা বলতেন না যে আকিদা ভুল হইলে ঈমান ভুল, ঈমান ভুল হইলে আমল ভুল। আমি এইটা হিজবুত তৈরি এসে পাইলাম, জানলাম আকিদা আর ঈমান দুইটা বহু ডিফারেন্স, দুইটা দুই মেরুর রাস্তা। আকিদা হলো সমগ্র কোনো একটা বস্তু, একটা বিষয় সম্পর্কে জানা এবং দেখা, ব্রেইন দিয়ে যাচাই করা, ওভারঅল আইডিয়া, কম্প্রিহেনসিভ কনসেপ্ট যাকে বলা হয়, এটাকে বলা হয় আকিদা। যেমন আমি একটা উদাহরণ দিই, এটা কি? এটা পানির ডাক না, এটাতে কি করে? এটা গ্লাসে ডাইকা রাখে। এই যেটা সম্পর্কে জানলাম, এই জানার সম্পর্কে আমার এই জানার নাম হলো আকিদা। যেমন এটা কলম লতো, ওটা তো আমার হাতে, এটা কলম, এটা সম্পর্কে 3টা প্রশ্ন আছে। এটা কি? এটা একটা কলম। এটা কেন তৈরি করছে? লেখার জন্য। কিভাবে? এই যে আমি খুলে লিখবো, তখন এটা হবে আমার আমল। এটা কি? এটা কেন? এটা লেখে কিভাবে? এই 3টা সম্পর্কে জানা আমার আকিদা পরিষ্কার হইল। এখন যদি আমি যে বলি এটা হলো কলম, এটা কিসের জন্য তৈরি করছে, এখন আমি যদি একজন প্রশ্ন করি, যদি আকিদা ভুল হয় তার, কেউ বলবে এটা কলম, এটাতে কান চুলকানোর জন্য, কেউ বলবে এটা কলম, এটা রাতের অন্ধকারে 3 রাস্তার মোড়ে গিয়ে পেটে গায়ে দিয়ে টাকা হাইজেক করার জন্য, কেউ বলবে না এটা হচ্ছে প্যারা ওয়ালে ঝুলিয়ে, এটা ক্যালেন্ডার ঝুলিয়ে রাখার জন্য। তাহলে এই 3টা মত কেন হবে? আকিদা ভুলের কারণে। এই সম্পর্ক, এটা দেখা এবং এটা সম্পর্কে জানা, এটা দেখলাম, এটা কেন, এটা কি কলম, এটা সম্পর্কে জানা, এটা কীভাবে কাজ করে, এই সব কিছু মিলিয়ে যাচ্ছে আকিদা। এটা সম্পর্কে সহি আকিদা যদি সঠিক থাকে, তাহলে আমার জানা সঠিক থাকে, তাহলে আমি বলবো আমার আকিদা সঠিক, সহি। আকিদা সহি হলে আমার ঈমান সহি হবে। কলম যে বললাম এটা সহি হবে। এবার আমলটা কি? এটা যে লিখবো, এটা আমলটাও সহি হবে। এখন যদি এটা সম্পর্কে আকিদা ভুল হয়, এটা সম্পর্কে আমি সঠিক প্রয়োগ করতে পারবো না। এখন আকিদা মানে আমার এখানে একটা পানির গ্লাস আছে, এই যে পানির গ্লাস দিয়ে কি, যেমন আমি পানি খাইলাম, এটাতে কি করে? পানি খায়। এখন যদি বলে ভাই এটা পানির গ্লাস, এটা কারো মাথায় বাড়ি মারে, তাহলে এটা আকিদা সহি হবে? এটার উদ্দেশ্য সঠিক হবে? ভুল হবে না? এই বিষয়টা হলো, এটা আমি দুটা বস্তু দিয়ে আমি উদাহরণ দিলাম। কোনো বস্তু অথবা বিষয় বাহ্যিক চক্ষু দিয়ে দেখা এবং ব্রেন দিয়ে যাচাই করা, এটার নাম হলো আকিদা। যেমন আমি আমার সম্পর্কে 3টা প্রশ্ন করি, আমি কে? আপনাদেরকে প্রশ্ন করে, আপনারা প্রশ্ন করি, আপনাদেরকে প্রত্যেকে প্রশ্ন করেন আপনি কে? প্রত্যেকটা মানুষের 3টা প্রশ্ন আছে, আপনি কে?
নাম্বার 2, কোথায় থেকে আপনি আসছেন? 3, কেন আসছেন আপনি? এই 3টা বিষয় আমি মাদ্রাসাতে আমি শিক্ষা পাই নাই। কারণ পাই নাই কেন? আমাকে মাদ্রাসা আকীদা এবং ঈমান দুইটা এক করে দেওয়া হয়েছে। এখন এটাকে আমার শিক্ষকদের, আমার হুজুরদের দোষ? আমি তাদেরকে দোষারোপ করব না। কারণ তাদেরকে শিক্ষা দিছে কারা? ওই ব্রিটিশ খ্রিস্টানরা যে সিলেবাস দিয়ে গেছে, সেই সিলেবাস অনুযায়ী আজও শিক্ষা ব্যবস্থা চলমান আছে, চলতে আছে। এখন আমি জানলাম কিভাবে? আল্লাহ কোরআনে বলছেন, অন্ধ আর চক্ষুষ্মান কি সমান? বলেন, যার দৃষ্টি আছে আর যার দৃষ্টি নাই, দুটা কি এক সমান? এক সমান না। আল্লাহ দয়া করে আমাকে চক্ষু খুলে দিয়েছেন, আমাকে আল্লাহ হেদায়াত দান করছেন। এই জন্য আমি বুঝতে পারছি। যাদেরকে আল্লাহ এখনো বুঝতে পারতেছে না, তাদেরকে আল্লাহ হেদায়াত দেন নাই, এখনো তাদেরকে আল্লাহ দৃষ্টি খুলে দেন নাই। এই যে দৃষ্টি না খোলার কারণে ওনারা আজও ঈমান আর আকীদা এক করে নিয়ে যাচ্ছেন। এখন আমি আমার সম্পর্কে জানলাম, আমি এসে হিজবুত তৌহিদ জানলাম। এখন হিজবুত তৌহিদ তো মন গড়া কোনো কথা বলে নাই ভাই। হিজবুত তৌহিদ কোরআন থেকে বলছে। আমার পরিচয় কি? আমি একজন আল্লাহর খলিফা। আল্লাহ কোরআনে সূরা বাকারা 30 নম্বর আয়াতে বলতে আছে, এটা হিজবুত তৌহিদের বানানোর কথা না, কারো মন গড়া কথা না। ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এটা কার কথা? সূরা বাকারা 30 নম্বর আয়াতে। স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ফেরেশতাদেরকে বলিলেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি। কি সৃষ্টি করিতেছেন? প্রতিনিধি। প্রতিনিধি মানে কি? খলিফা। আরবিতে বলা হয় এটা খলিফা। এই খলিফা মানে কি আমি জানতাম না। আগে আমি জানতাম খলিফা মানে যারা টেইলারিং কাপড় সেলাই করে তাদেরকে খলিফা বলা হয়। কিন্তু আমার যে নিজস্ব একটা পরিচয় আছে, আমি যে আল্লাহর খলিফা, এটা কোরআনে আছে। ওই যে কোরআন আগে আমি পড়ছি, কত খতম দিছি, আমি জানতাম না ভাই। আমি ছিলাম অন্ধ, আমার দৃষ্টি ছিল না। আল্লাহ যখন আমাকে হেদায়েত দান করছেন হিজবুত তৌহিদের মাধ্যমে, আমি জানছি আমি খলিফা কি। খলিফা হলো রিপ্রেজেন্টেটিভ। কোনো ব্যক্তির অনুপস্থিতিতে আরেকজন লোক কাজ করা, সে হলো তার খলিফা। যেমন আমি একটা উদাহরণ দিই, কোনো সিএনজি চালক যদি সিএনজি চালায়, এই কুমিল্লার থেকে যদি আপনার আমাদের দাউদকান্দি যাত্রী আনা নেওয়া করে, সেই ভদ্রলোক ডেইলি যদি 10 বার আপ ডাউন করে, সেই লোক যদি আমাকে খলিফা হিসাবে নেয়, আমার কাজটা কি হবে? ওই সিএনজি চালক যে কাজটা করে, সেই কাজটা যদি আমি করি, তার খলিফা হবে। যদি একটা ডাক্তার, ফার্মেসির একটা ডিসপেন্সারির দোকানদার, উনি যদি দোকানদারি করে, ওনার ওষুধের দোকানে যেভাবে উনি ওষুধ বিক্রি করে, ওনার একটা নিয়মকানুন আছে, শৃঙ্খলা আছে। উনি যদি একটা খলিফা নিয়োগ দেয়, আমাকে খলিফা হিসেবে যাই, ওনার এই ফার্মেসিতে যেভাবে উনি ওষুধ বিক্রি করে, যদি আমি ওইভাবে করি, আমি ওনার খলিফা। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি আল্লাহর খলিফা, তাহলে এর মানিটা কি? আমি আল্লাহর খলিফা, আল্লাহর রিপ্রেজেন্টেটিভ, আর মানে কি? আমি এর উত্তর দিচ্ছি। 2, আমি কোথায় থেকে আসছি, আমার বাড়ি কোথায়, এটাও আমি জানতাম না। আলহামদুলিল্লাহ এখন জানছি। আমার বাড়ি জান্নাতে, আমি জান্নাত থেকে আসছি। এটা আপনারা সবাই একমত হবেন। আমাদের বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম, তারা কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। 3, কেন আসছি? আমি আল্লাহর ইবাদত করার জন্য আসছি। এটা আমরা একমত না সবাই? আমরা আল্লাহর ইবাদত করার জন্য আসছি। এবার আসেন, এই ইবাদতের অর্থ, এটাও আমি জানতাম না। আমি জানতাম কি মাদ্রাসাতে ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। কিন্তু এটা আসলে ইবাদত না। দুঃখজনক হলো সত্য, এটা ইবাদত হিসেবে দুনিয়া জুড়ে প্রচারণা চলতেছে। এটা হচ্ছে আমল। এই যে আমি আগেই বললাম, যাকে যে জন্য সৃষ্টি করা হয়েছে সেই কাজ করাই তার ইবাদত। ইবাদতের বাংলা হলো কি? যাকে যে জন্য সৃষ্টি করে তার কাজ করা হলো ইবাদত। এই ফ্যানকে সৃষ্টি করা হয়েছে কেন? বাতাস দেওয়ার জন্য। লাইটকে সৃষ্টি করা হয়েছে কেন? আলো দেওয়ার জন্য। এই ফ্যান যদি বাতাস দেয় তাহলে তার ইবাদত করলো। এই লাইট যদি আলো দেয় তার ইবাদত করলো। যেমন আগুন, তার ইবাদত কি? পুরানো। সূর্য, তার ইবাদত কি? তাপ দেওয়া। চন্দ্র, তার ইবাদত কি? জ্যোৎস্না দেওয়া। আমি মানুষ, তাহলে আমার ইবাদত কি? আমার ইবাদত কি? এবার আসলে যে বললাম খলিফা অর্থ কি? খলিফা অর্থ রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। আমি আল্লাহর খলিফা। যেই কাজটা আল্লাহ করতেন সেই কাজটা আল্লাহ আমাকে দিয়ে করাবেন। ইবলিস সেই জায়গায় চ্যালেঞ্জ করছে, আমি তোমার খলিফাকে সেই কাজ করতে দিব না। তাহলে আল্লাহর কাজটা কি? আল্লাহর জমিনে আসলে আপনারা আমার মতো নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, কুরবানি দিতেন, মিটিং করতেন, মিছিল করতেন, নির্বাচনে দাঁড়াতেন, যুদ্ধ করতেন, শিয়া সুন্নি দলাদলি করতেন। কি করতেন আল্লাহ? আল্লাহ বলতেছেন, দেখো নিহারিকা অনুপরমাণু ছায়াপথ গ্রহ নক্ষত্র কি সুশৃঙ্খলভাবে চলতেছে। দেখো জান্নাত কি শান্তি,
অনাবিল শান্তি, কোনো দুঃখ নাই, কষ্ট নাই, মারামারি নাই, কাটাকাটি নাই। আমি আল্লাহ জমিনে গেলে ঠিক এই মানুষগুলোকে এইভাবে সুশৃঙ্খলতে চালাইতাম, ফলশ্রুতিতে তারা থাকবে ন্যায়, সুবিচার, শান্তিতে, কোনো অভাব থাকবে না, কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না। পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্তের মধ্যে কোনো একটা মানুষ না খেয়ে থাকবে না। এই যেহেতু আমি আল্লাহর জমিনে যাব না, সেই কাজটা তোমরা করবা। তা কারা করবে? এই যে আল্লাহর খলিফারা। আমরা প্রত্যেকেই কিন্তু আল্লাহর খলিফা। এটা আপনারা কোরআনটা খুলে দেখে পড়ে দেখবেন, সূরা বাকারা 30 নম্বর আয়াতে। তাহলে আপনারা আমার ইবাদতটা কি? সমস্ত পৃথিবীতে যত জাত পাত ধর্ম বর্ণ যত মানুষ আছে সকল মানুষদেরকে ন্যায় সুবিচার শান্তিতে রাখা, এটা হলো আমার ইবাদত। এই ইবাদত করার জন্য আমি নামাজ পড়ব। কেন নামাজ পড়ব? আল্লাহ কুতিবা আলাইকুম, আল্লাহ যেমন সিয়ামের ফরজ করছেন, আবার তো আমার আল্লাহ মুমিনদের সালাত কায়েম করতে ফরজ করছেন। আমি সালাত কেন কায়েম? আমার চরিত্র লাগবে। আমি একটা মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়বো, আমার আত্মার শক্তি লাগবে, আমার সাহস লাগবে। এই সাহস এই শক্তি আমার সালাতে আমার নামাজে দিবে। আমার এই একটা কোনো মানুষকে বড় অঙ্কের দান করবো, যেমন আপনি ফট করে 2 টাকা পকেট থেকে দান করে, একটা ফকির আসলে 2 মিনিট দেরি করেন না, পকেট থেকে মানি ব্যাগতে বার করে 2 টাকা দিতে পারেন। কিন্তু একটা লোকরে 2000 টাকা আপনি দান করেন, পারবেন না, কারণ ওই আত্মায় বাঁচবে। আমাকে এই নামাজ, এই রোজা, এই জাকাত এগুলো শিক্ষা দিবে, যেন একটা মানুষ বিপদে বলে যে 2000 টাকা লাগে আমার পকেটে থাকে, আমার জন্য ওই 2 টাকার মতন দিতে দেরি না হয়। আমি এরকমভাবে আমার সমাজে যে কোনো মানুষ বিপদে পড়লে আমার জন্য 1 সেকেন্ড দেরি না করে আমি ঝাঁপিয়ে পড়ি। যদি আমি ঝাঁপিয়ে পড়ি তাহলে আমার নামাজ হচ্ছে, আমার রোজা হচ্ছে। আর এই জন্য আমি নামাজ পড়বো, আমার ইবাদতটা করার জন্য। এখন আমি এই জায়গাতে এটা আমি পাই নাই আমার মাদ্রাসায়, আমি পাইছি ইবাদত মানি নামাজ, হজ, যাকাত করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আমি এখন ইবাদত, আল্লাহর শুকরিয়া, আল্লাহ আমাকে প্রকৃত ইবাদত করাচ্ছে। আমি ইবাদত করতে আছি। জিহাদের বিষয়টা আমাদেরকে জিহাদের শিক্ষা দেওয়া হয় নাই। দিন প্রতিষ্ঠা করতে হবে, এটাও আমাদেরকে মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় নাই, জিহাদের শিক্ষাটাও দেওয়া হয় নাই। আল্লাহ কুরআনে 1100 বার বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম মানবো না। 622 বার বলছেন জিহাদের কথা। আসলে জিহাদ মানে আমরা জানতাম আতঙ্ক, একটা মানে বোমাবাজি, সন্ত্রাসী, এইগুলো। আবার জিহাদ মানে আমরা জানতাম আমাদের সমবয়সী ছাত্ররা যারা বলতো বাজারে ঘাটে মিছিল দিত, যেমন আমাদের অনেক ক্লাস বন্ধুবান্ধবরা ছাত্র শিবির বা অন্যান্য ছাত্র দলরা করতো, তারা বাজারে মিছিল নিয়ে বাড়ি করলো, আল কুরআনের আলো ঘরে ঘরে জ্বালা, আমরা মনে করতাম এটা জিহাদ। কিন্তু আসলে এটা যে জিহাদ না। জিহাদের প্রকৃত অর্থটা কি? জিহাদ যে বোমাবাজি না, সন্ত্রাসী না। জিহাদ হলো আমি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য অন্য মানুষকে অন্যায় থেকে দূর করে ন্যায় সুবিচারে নিয়ে আসার জন্য এই জিহাদ করা। এই জিহাদ একটা পবিত্র একটা আমল, একটা ইবাদত। এই জিহাদের শিক্ষাটা আমি পাইছি হিজবুত তৌহিদে এসে। আল্লাহর শুকরিয়া, আমি এখন জিহাদ করে যাচ্ছি। জিহাদ মানে কি? কোনো মানুষকে যুক্তি দিয়ে, আর্গুমেন্ট করে এবং বুঝিয়ে তাদেরকে সুস্পষ্টভাবে কোরআন হাদিসের বাণী পৌঁছে দেওয়া, তার কাছে সত্য বিষয়টা পরিষ্কার করে দেওয়া, এটা হলো আপনার জিহাদ। আর যেটা আপনারা বোমাবাজি করতে আছেন আর সন্ত্রাসবাজি, এটা 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 মারা খুনা করে, এটা সন্ত্রাস। জিহাদ হলো আল্লাহর দ্বীনের জন্য একটা অথরিটি লাগবে, একটা জাতি লাগবে, একটা আদর্শ লাগবে, যেভাবে আল্লাহ রাসূল তার 1400 বছর আগে কুরাইশ, যারা আইমের জাহিলিয়াত বলা হয়তো বড় বড় আরব জাতিকে, ওইখান থেকে যেভাবে রাসূলুল্লাহ উঠে একটা ঐক্যবদ্ধ জাতি করলেন কালিমার উপরে, এবং যেভাবে একটা ফাঁস দেওয়া ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ, এই ফাঁস দেওয়ার মাধ্যমে একটা জাতি গঠন করলেন। তাহলে এই জাতির মাধ্যমে যখন রাসূলুল্লাহ 13 বছর মার খাইছেন, আমরা জানি উনি মার খেয়েছেন, মক্কার জীবনে কাউকে মার দেন 13 বছর, সেটা হলো পবিত্র জিহাদ। আমরা এই জিহাদ আর কিতাল কিন্তু আলাদা বিষয়। তো আলহামদুলিল্লাহ, আমরা হিজবুত তৌহিদ জিহাদ করতেছি কিনা না করতেছি বুঝতে পারবেন, কারণ আমি এই সত্যটা যখন আপনাদের সামনে তুলে ধরছি, আমি আমার এলাকায় যখন আমি বলছি যে এই জিহাদ, আল্লাহ রাস্তায় এই সংগ্রাম করতে হবে, এই তৌহিদে ফিরে আসতে হবে, এই দিন প্রতিষ্ঠা করতে হবে, কারণ এই দিন প্রতিষ্ঠা করা আমার জন্য ফরজ। কারণ দিন প্রতিষ্ঠা না করলে আমি মুমিন হিসেবে থাকতে পারি না। আপনারা জানেন আল্লাহ সূরা তাকামুনের 2 নম্বর আয়াতে বলছেন, আমি মানুষ সৃষ্টি করেছি 2 ধরনের, কেউ হবে মুমিন, কেউ হবে কাফের। 2টা ভাগ, হয় মুমিন আর না হয় কাফের, তৃতীয় কোনো ভাগ নাই।
ডাইন বাম, সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, ভালো মন্দ, পরিণতি দুইটা, জান্নাত জাহান্নাম। আমি মুমিন হলে জান্নাতে যাব, আপনি কাফের হলে জাহান্নামে যাবেন। মুমিন কারা? সূরা হুজরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সত্যনিষ্ঠ তারাই মুমিন যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো আর কোনো সন্দেহ পোষণ করলো না এবং নিজেদের জীবন সম্পদ কুরবান করলে আল্লাহ রাস্তায় জিহাদ করলো, তারাই মুমিন। এনে দেখেন দুইটা বিষয় আবার আসতেছে। যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো, কোন ঈমান? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই হুকুম প্রতিষ্ঠা করার জন্য যারা নিজের জীবন এবং সম্পদ জিহাদের মাঠে ব্যয় করলো, তারাই সত্যনিষ্ঠ মুমিন। আলহামদুলিল্লাহ, এই মুমিনের সংজ্ঞাটাও পর্যন্ত আমরা আগে জানতাম না। কাদেরকে মুমিন বলে, কাদেরকে কাফের বলে, কাদেরকে মুশরিক বলে। আমি কাফেরের সংজ্ঞা ইতিপূর্বে বলছি আপনাদের সামনে, যে যারা আল্লাহর বিধান দ্বারা সমাজে বিচার ফয়সালা করে না, তারা কাফের, ফাসেক, জালেম। মুমিন হলো যারা আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলো। কোন ঈমান? যেটা আমি আবারও বলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এবং এই হুকুম প্রতিষ্ঠার জন্য নিজেদের জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করলো, তারাই সত্যনিষ্ঠ মুমিন। এখন এই কথাগুলো যখন আমি কোরআন হাদিস থেকে আমার এলাকাতে আমার মানুষের সামনে তুলে ধরলাম, তুলে ধরার পরে আমার সামনে আপনারা জানেন আমার প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা এলাকায় তাদের একটা প্রভাব থাকে। আমি আমার যে এলাকায়, আমার গ্রামে আমার দাদা, আমার বাপদাদার মসজিদ দিছে, আমি প্রথম সত্য পাইয়া 2010 সালে যখন গেছি, আমার মসজিদে দুইজন মুয়াজ্জিম সহ আমাদের গ্রামের মানুষজন ছিল। সবার সামনে আমি এই কোরআন হাদিস তুলে ধরে কথা রেফারেন্স দিয়ে কথা বললাম। কথা বলার পরে তারা আমার সাথে অকপরের স্বীকৃতি দিল, সাইফুল তুমি যা বলো সত্য বলো, তোমার জন্য দোয়া করি। এটা সবার কাছে দ্রুত প্রচার করা দরকার। আমি তাদের ষড়যন্ত্র বুঝি নাই। আমি জানতাম আলেম মানে সবাই সত্যবাদী, হক। পৃথিবীতে কেউ জান্নাতে গেলে আলেমরাই জান্নাতে যাবে, তারা কোরআনের কথা বলে, তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথা বলে। কিন্তু আমি যখন এই মসজিদ থেকে বাড়িয়ে মার্কেটে চলে গেছি, আমার আত্মীয়স্বজনরা বলতে আমাকে লাঠি নিয়ে কেউ দৌড়ে আসতেছে আমাকে মারার জন্য। কেন? তুমি নাকি বলতেছো, বলে বেড়াচ্ছ সব জায়গাতে যে তোমার দলে গেলে কোনো নামাজ হজ জাকাত লাগবে না, এমনি জান্নাতে চলে যাবে। আমি উদাহরণের ক্ষেত্রে বলছি, কোরআনের আয়াত আল্লাহ বলতেছেন যারা এই কালিমার উপরে অটল থাকবে, আল্লাহর হুকুম মানবে, যারা কালিমাতে আর থাকবে, যদি কালিমাতে থাকে আল্লাহ নিজে ওয়াদা দিচ্ছেন আসমান ভর্তি যদি পাপ পরিপূর্ণ থাকে সব গুনাহ ক্ষমা করে তাদেরকে জান্নাত দিবে। যদি একটা লোক ঈমান না আনে, কালিমা না থাকে, তার আসমান ভর্তি নামাজ হজ জাকাত থাকলেও সব কিছু জাহান্নামে জ্বালানির পাত্র হিসেবে পরিণত হবে। আমরা জানি আল্লাহ রাসূল বলছেন সময় আসবে এমন একটা সময় আপনার রোজা হবে না খেয়ে থাকা, নামাজ পড়ে হবে ঘুম নষ্ট করা। এরা সকল আলেমরা জানেন, এটা আমি একলা বলছি তা না, রাসূলুল্লাহ বলছেন। আমি অনেক ওয়াজও শুনছি। এই কথাটা আমি খানিকের বললাম কেন, যে আজকে মুসলমান যদি কালিমাতে নাই, ওনারা স্বীকৃতি দিল, ওনারা স্বীকার গেল যে হ্যাঁ তোমার কথা সত্য। আমার সামনে মসজিদে বসে কোরআন শরীফ হাতে নিয়ে তারা বলল, কিন্তু মার্কেটে অপপ্রচার করলো, আমার গাঁও গ্রামে অন্তর প্রচার করলো, সাইফুল খ্রিস্টান হয়ে গেছে, মানুষদেরকে বলতেছে নামাজ হজ জাকাত লাগবে না, এমনি জান্নাতে চলে যাবে। শুরু হলো আমার বিরুদ্ধে অপপ্রচার। আমার গ্রামের মানুষ আমাকে একতরফা বঞ্চিত করে ফেললো। কারণ হুজুর বলছে, মসজিদের ইমাম সাহেব বলছে, মসজিদের মুয়াজ্জিম সাহেব বলছে, ওরা কোরআন শরীফ হাতে নিয়ে ওরা মিথ্যা বলতে পারে। নিঃসন্দেহে সাইফুল খ্রিস্টান হয়ে গেছে। আমি খালি সংক্ষেপে দুইটা বিষয় আমার নির্যাতনের ঘটনা বলবো। সেই ছাতক 2012 সালে আমার বাড়ির পাশে আমি মানুষদেরকে নতুন সভ্যতার সুসংবাদ, আমি একটা হ্যান্ডবিল, রাষ্ট্রের অনুমোদিত এরকম বই, আমাদের প্রত্যেকটা বই ISBN নাম্বার আছে, স্ট্যান্ডার্ড বুক নাম্বার আছে। এই রাষ্ট্রের অনুমোদিত বইগুলো আমি বিক্রি করতেছি বা প্রচার করতেছি। হ্যান্ডবিলগুলো প্রচার করা অবস্থায় ছাতক ফেরিতে আমি এবং আমার একটা ভাই আছে গোলাম মোস্তফা ভাই, আমাদের দুইজনদেরকে এখানে রাজনীতির দলের নেতৃবৃন্দরা যাচ্ছে, যারা ধর্মের নামে অপরাজনীতি তারাও আছে। ফেরির মধ্যে অনেকগুলো মোটর সাইকেল, কে বা কে একটা উস্কানি মারলো। ওই যে একটা মাদ্রাসা আছে জালালিয়া কি একটা মাদ্রাসা আছে সুরমা নদীর পাড়ে, বলল ওই যে এখানে জঙ্গিরা তারা হ্যান্ডবিল বিতরণ করতে আছে মানুষদের ঈমান নষ্ট করার জন্য। এই কথা বলতে দেরি, দেখেন একজন মসজিদের একজন মাদ্রাসার একজন শিক্ষক তিনি এই কথা বলতে পারেন না। তিনি জানেন আমি আল্লাহ সার্বভৌমত্বের ঘোষণা দিচ্ছি, আমি ইসলামের পক্ষে ইসলামের কথা বলতে আছি, আমি মানব জাতিকে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না এই জায়গার ঐক্যবদ্ধের আহ্বান করতে আছি। আমি ওই মাদ্রাসার কিন্তু আমরা হ্যান্ডবিল বই দেওয়া হয়েছে। এরপরে সাথে সাথে কী হলো,
পুরো ফেরির মানুষ ওই বাইটাকে এমনভাবে মারলো, শীতের দিন ছিল, বাইরের মাফলার থেকে নিচে নামালো, উপরে উঠে পাড়া দিল। আমি দ্রুত গেলাম, আমার ভাই, তাকে তো আমার দিনী ভাই মমিন ভাই, তাকে উদ্ধার করতে হবে। আমি ঝাঁপ দিয়ে গেলাম তাকে উদ্ধার করার জন্য। আমার গলার মাফলার ছিল, আমাকে সব ভাই বিশ্বাস করবে কিনা আকাশে উড়াই নিল। এবার নিচে পালিয়ে, মানে কোনো কথা নাই, মানে ইসলামের শত্রু, জঙ্গি মারো, কি তোরা ইসলাম আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করতে আসতেছে, তোর খাওয়াচ্ছি, মানে এমনভাবে আহত করলো। তারা সিদ্ধান্ত নিল সুরমা নদীতে বাসায় দিবে। দেখ আল্লাহর দোয়ায় কিছু না কিছু লোক, ভালো লোক থাকে, তারা বলতেছে না এই লোকগুলো খারাপ কথা বলে নাই, তারা তো ভালো বলছে, হ্যান্ডবিলটা পড়ছে। এই যে দেখেন, হ্যান্ডবিলটা পড়ছে কখন? মারামারির পরে। কিন্তু মারামারির আগে কে বলছে? ওই যে মাদ্রাসার হুজুর বলছে। কিন্তু তখন কিন্তু আর মানুষ যাচাই করে নাই, কারণ হুজুর কি মিথ্যা কথা বলতে পারে? আমরা দুইটা ভাই দীর্ঘদিন আহত ছিলাম। গাজীনগর পাতাইরা আমি একটা বড় প্রজেক্টর প্রোগ্রাম হাজার হাজার মানুষের সামনে এই সত্যের বাণী তুলে ধরতেছে। আসার সময় এই রাতের অন্ধকারে তারা ওই জায়গায় কোনো কিছু না বলে, রাতের অন্ধকারে আমাদের গাড়ি থামাইয়া দাঁড়ালু অস্ত্র, একটা অস্ত্র কি ক্রিজ ইত্যাদি, এগুলো আমাদের গলায় ধরে চতুর্দিকে এলোপাতারি গাড়ির মধ্যে আমাদেরকে চরম মার। এলাকার মানুষ দ্রুত চিল্লাছে, অন্ধকারের মধ্যে কে কারে মারতে আসে। অন্যান্য যাত্রীরা ছিল। আল্লাহর দয়া আমাদের ওইদিকে কতগুলো ভাই শহীদ হয়ে যেত, আল্লাহ অথবা ওরকম চান নাই, ওরকম হয় নাই, এলাকার মানুষজন জড়ো হয়েছে। কি হয়েছে, কি কথা বলছে, এরা কারা? তারা লাস্টে জানলাম এই মায়ের মধ্যে লিড দিল আমারই আপন চাস্তু বোনের ঘরে বাইগিনা। সে জেলার একটা ছাত্র, ইসলামী একটা ছাত্র নেতা ছিল। সেই লিড দিছে মামাকে মারার জন্য, তারা স্লোগান দিছে আল কোরআনের আলো গড় গড়ে জালো। তারা আমার অন্ধকারে মারলো। আমার ভাই যেতগুলো ভাই ছিল, আমার প্রজেক্টর ক্ষতি করলো, আমার ল্যাপটপ এগুলো ক্ষতিগ্রস্ত হলো। এমনভাবে মায়ের অন্ধকারে ভাই, এটা কি 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 অপরাধ বলো না, কি সময় আমাদেরকে প্রশ্ন করো, কোনো কথা নাই, তোরা ইসলামের শত্রু, তোদের দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই। মানুষের কাছে যে মূল মেসেজটা আমাদের পৌঁছায় দিচ্ছে না, এটা লেবাস, তারা লেবাস ইসলাম প্রতিষ্ঠা করলো। লেবাস ইসলামের কারণে আমার কয়েকটা ভাই আহত হইল সেই সময়। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ রাসূল বলছিলেন যদি তোমরা সত্য পাও, আমার যা হয়েছে তোমাদের তা হবে। প্রথম দেখেন, তোমরা যদি সত্য পাও বাধা আসবে। আমি তো এটা ভাবতাম না, আমি হিজবুত তৌহিদ গ্রহণ করার পরে আপনারা বিশ্বাস করবেন না, আমি কোনো বই, আমাদের আন্দোলনের কোনো বই আমি পড়ি নাই। কারণ আমি মাদ্রাসাত লেখাপড়া করছি, আমি না হলে অনেক আলেম, আমার বড় ভাই, আল্লাহ ওনার জন্য আমি দোয়া করি, তামিল মিল্লাত কামিল মাদ্রাস থেকে ফার্স্ট পেয়ে উনি পাস করে গেছেন। ওনার এরকম আলেমদেরকে খালি ফোন করে জিজ্ঞাসা করছি আমি যে হিজবুত তৌহিদ এই কথা বলে লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন হুকুম দাতা আল্লাহ, এটা সত্য? উনি বলছে রাইট। হিজবুত তৌহিদ এই কথা বলতেছে যারা আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করে না, সমাজ ব্যবস্থা, তারা কাফের ফাসিক জালেম, এটা কি সত্য? আমি বাংলাতে বলছি, আলেম সাহেবরা যারা আমি যাদেরকে শ্রদ্ধা করে আজও, ওনারা আমার বিরোধিতা করেন নাই। ওরা আরবিতে বলছেন, কোরআনের আয়াত ধরে ধরে। হিজবুত তৌহিদ এই কথা বলে যারা আল্লাহর দ্বীনের কথা বলে স্বল্প পরিমাণ মূল্য নিবে, তারা নাকি আগুন খাচ্ছে, তারা নাকি ধর্ম ব্যবসা করতেছে, এটা নাকি জাহান্নামের কারণ হবে। তারা বলতেছে যারা মসজিদ ইমামতি করে, শুধু তা আমরা যারা মাদ্রাসা শিক্ষকতা করি, মাদ্রাসায় যারা ছাত্র পড়ায় বেতন নিচ্ছি, আমরা কি আগুন খাচ্ছি না? বিষয়টা হলো ভাই, একটা জিনিস তো এই যে আলেম সাহেবরা যখন আমাকে কিছু কিছু আলেমরা স্বীকৃতি দিলেন, না তুমি যেটা বলছো এটা সত্য, এটা কোরআনে আছে। আমি কিন্তু কোরআনও যাচাই করি নাই, আমি এত বিশ্বাসী ছিলাম আলেমদেরকে। কিন্তু আমি মনে করছিলাম যে আমার আত্মীয় স্বজন, আমার মাদ্রাসার ক্লাস ফ্রেন্ড সার্কেল যারা আছে, আমার শিক্ষকরা কেউ না মানলে তারা মানবে। কিন্তু উল্টা হলো, ওই রাসূলুল্লাহর কথা যদি তুমি সত্য ভাব বাধা আসবে। প্রথম আমার আত্মীয় স্বজনরা, আমার বন্ধু বান্ধবরা, আমার পাড়া তাদের বাধার শিকার হইলাম। আমার ভাগিনায় নেতৃত্ব দিল আমাকে মার দেওয়ার জন্য, মারলো। তাই রাসূলুল্লাহর আত্মীয় স্বজন মারছে না রাসূলুল্লাহকে? আলহামদুলিল্লাহ, আমি সেই সত্য পাইছি, আমার আত্মীয় আমাকে মারছে। আমার বাড়িতে, আমার এলাকাতে সপতন শত্রু গ্রামের লোকজন, আমার অত্র ইউনিয়ন থানার লোকরা বলতেছে ভাই তোমার আত্মীয় স্বজন তোমার বিরোধিতা করে, আমরা কি করব? হইল না? এটা শুধু আলহামদুলিল্লাহ আমার বেলা একা না, আমাদের
অন্যান্য ভাই বোনদের বেলায় একই ঘটনা ঘটছে হিজবুত তৈরি। যাক, সেই জায়গার শুধু তা নয়, আপনারা আর অনেক অনেক নির্যাতন আমি বললাম না, খালি 2টা উদাহরণ দিলাম। আমি মাদ্রাসার শিক্ষার্থী ছিলাম, মাদ্রাসায় লেখাপড়া করছি। আমি মনে করছিলাম এই সত্যটা যেন কোরআন হাদিস থেকে তুলে ধরবো, আমার শিক্ষক, আমার ছাত্র, আমার এলাকাবাসী, আমার গ্রামবাসী তারা সাদরে গ্রহণ করবে, কারণ আমার কথা তো বলিনি, কোরআনের কথা বলছি। কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, যত কষ্ট হয়েছে, মায়ের খাইছি, নির্যাতিত হয়েছি, কোরআনের কথা বলছি, আল্লাহ রাসূলের কথা বলছি, দেশের কথা বলছি, দেশের মানুষকে কীভাবে বাঁচানো যায়, দেশের মানুষকে কীভাবে ঐক্যবদ্ধ করা যায়, মানবতার কথা বলছি, মানুষের কল্যাণের কথা বলছি। এ দেশের কথা বলতে গিয়ে, আল্লাহর কথা বলতে গিয়ে মায়ের খাইছি। আলহামদুলিল্লাহ, এটা রাসূলুল্লাহর সুন্নাহ, এটা আমার কোনো কষ্ট নাই। আমি হিজবুত তৌহিদ কী পেলাম আমি ইনশাআল্লাহ বলতে আছি আপনাদের কাছে। কিছু প্রশ্ন, আমি প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, নির্যাতনের কথা বলছেন যেহেতু, আমাদের একজন প্রায় প্রশ্ন করলেন, আমাদের কিছুদিন পূর্বে আমাদের দেবিদ্বারে কি ঘটনা ঘটছে। আসলে দেখেন, দেবিদ্বারের পূর্বে আমি বড় বড় কটা ঘটনা বলি আপনাদেরকে। দেবিদ্বারে যেটা অপপ্রচারের কারণে একটা আমাদের ঘটনা ঘটে গেছে। আসলে আমাদের বিরুদ্ধে যেটা অপপ্রচার, এই যে আমার বিরুদ্ধে যে আমি যে মাইকগুলো খাইলাম, এগুলো অপপ্রচারের কারণে। এখন আমাদের কুমিল্লায় দেখেন, আজকে গত কয়দিন যাবত কি অপপ্রচার চলতেছে আপনারা জানেন না। এই লাঙ্গুলকুট, আপনাদের দাউদকান্দি, সদরে, বিভিন্ন জায়গায় টুকটাক অপপ্রচার চলতে আছে। একটা অপপ্রচারের কথা আপনারা বললেন, এই যে আমরা একটা বই আছে জানি, ভারতের একটা প্রদেশে একজন মহিলা মসজিদের ইমামতি করতে আছে, এটা আপনারা চালিয়ে দিলেন। আবার হিজবুত তৌহিদের মেয়েরা ইমামতি করে, পিছনে আমাদের ইমামের মাথা কেটে এটা ঢুকাই দিল, আরেকজনের মাথা কেটে আমাদের ইমামের মাথা যোগ করে দিল। এটা কত বড় জালিয়াতি! বইটার নামই দেওয়া হয়েছে জালিয়াতি বই। এটা করছে কারা? এটা করছে তো ভাই, এই যে এরকম বড় বড় হুজুররা, আলেম সাহেবরা, এই যে কত বড় আলেম সাহেব দেখছেন। এখন এটা নিয়ে আমাদের অনেক ভাই বোনরা নির্যাতনের শিকার হয়েছে। কত বড় একটা ডাহা মিথ্যাচার ফেসবুকে ছেড়ে দিয়েছেন হিজবুত তৌহিদের ইমামতি করে মেয়েরা। কিন্তু এখন ফ্যাক্টস নামের কালের কণ্ঠ পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় উঠে আসলো। এখন তো সবার কাছে পরিষ্কার হয়ে গেল, এটা ভারতের একটা প্রদেশের একজন মেয়ে, উনি ইমামতি করতেছে, এখানে হিজবুত তৌহিদের সাথে কোনো সম্পর্ক নাই। তাহলে কই ভারতে আর কই আমরা বাংলাদেশে? সেই জায়গায় আমরা আমাদের ইমামের ছবি কেটে তারা মাথায় ঢুকাই দিল। তো এরকম জালিয়াতি যারা করতে পারে, এই জালিয়াতির কারণে তো আমাদের বড় বড় ক্ষতি হতে পারে, ক্ষতি হয় নাই। রংপুরের ঘটনা আপনারা জানেন, আমাদের রংপুর, আমি দেবিদ্বারের আগে রংপুরের ঘটনা না বললে ওরা না, রক্তাক্ত রংপুর সংকলনটা কই দেখা তো নাই, ওইটা সংকলন। আমাদের রংপুরে আমাদের আব্দুল কুদ্দুস শামীম ভাই, আমি যতটুকু জানি আমার হিজবুত তৌহিদের 15 বছর বয়স। আমি ওনাকে নিজের কাছ থেকে আমি 15 বছর যাবৎ দেখছি। উনি দীর্ঘদিন জেলা আমির ছিলেন রংপুরের, আমিও দীর্ঘদিন সুনামগঞ্জের এবং কুমিল্লার দায়িত্বে আছি। আমি ওনাকে মতন ভদ্র এবং খুব মিষ্টিভাষীর মানুষ আমি খুব কম দেখছি। এই আব্দুল কুদ্দুস শামীম ভাই, তিনি যখন রংপুরে বিভাগের দায়িত্ব পাওয়ার পরে ওনাকে কিন্তু ওনার বাড়িতে একটা বুঝের ব্যবস্থা করছেন। ওনার বিভিন্ন জেলার ভাই বোনদেরকে নিয়ে, দায়িত্বশীলদেরকে নিয়ে একবার উনি পরিচয় দিবেন, তারাও অভ্যর্থনা জানাবে, ফুলের শুভেচ্ছা জানাবে। সেই জায়গায় হামলাটা আপনারা দেশবাসী জানেন। আমি সংক্ষিপ্ত খালি এতটুকু বলি, কেমন মিথ্যাচার করা হয়েছে দেখেন। আশেপাশের মসজিদে মাইক দিয়ে বলা হয়েছে এখানে হিন্দুরা মুসলমানদেরকে মারতে আসছে। এই যে রক্তাক্ত রংপুর, আপনারা সংকলনটা অলরেডি বাজারে চলে গেছে, পাবেন। হিন্দুরা মুসলমানদেরকে মারতে আসে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে। এখানে যেহেতু বিগত সরকারের আওয়ামী লীগের তারা চলে গেছে, এনে যুবলীগ ছাত্রলীগরা হেলমেট বাহিনীরা একত্রিত হয়েছে, তারা মারছে, যেমন মানুষজন একত্রিত হয়। এই যে এরকম ডাহা মিথ্যাচার কইরা তারা আনলো, আমাদের 2 কোটি টাকার মতন সম্পত্তি ক্ষয়ক্ষতি করলো, 4টা বাড়ি, আমাদের 22টা মোটর সাইকেল, এবং আমাদের গরু, আমাদের হাঁস মুরগ, আমাদের ধান, আমাদের আলু, আমাদের ফসল সবজি সব লুটপাট করে নিল। কি স্লোগান দিয়ে আসছে জানেন? আল কোরআনের আলো গড়ে গড়ে জ্বালো। এই আল কোরআনের আলো গড়ে গড়ে জ্বালো, আমাদের বাড়ি ঘর আগুনটা জ্বালাই দিল।
তো দেশবাসী কি মেসেজ পাচ্ছে? ভাই আপনারা যে অন্যায়গুলো করতেছেন, অপপ্রচার করতেছেন, কি স্বাদ পাচ্ছেন, কি লাভবান হচ্ছেন? আমাদের ক্ষতি করতেছেন, দেশবাসী দেখতে আসে না, জানতে আসে না? আমরা 30 বছর যাবৎ আমরা একটা আইন মান্য করে আন্দোলন, আমরা একটা আইন ভঙ্গ করছি, কোনো পুলিশ, কোনো সেনাবাহিনী কেউ বলতে, কোনো গোয়েন্দা বাহিনী বলতে পারে না। সেম একই ঘটনা যে প্রশ্ন করলেন আমাদের দেবিদ্বার ঘটনা, দেবিদ্বারের আপনার বাজার, চুলাস বাজার, আমাদের দুজন ভাই, ওরা কাঠের মিস্ত্রি, কাঠের দোকানদার, তারা আহ্বান করলো আমির আমাদের দোকানে একটা, আমাদের পাড়াবাসী মানুষদেরকে একটু সন্ধ্যার সময় আমাদের মাননীয় একটা বক্তব্য দেখাবো, পিডিবিডি বা ল্যাপটপ দিয়ে আপনি যদি অনুমতি দেন একটু নাস্তা করাবো তাদেরকে। আমাদের সমস্যা যার যার আমরা সব জায়গায় করি, আমরা কুমিল্লা অফিসে করি, বিভিন্ন জায়গাতে, সবার বাড়িতে, আমার বাড়িতেও আমি করছি, তোমার বাড়িতে তুমি করো। সেখানে একটা আলোচক লাগবে, আমি বললাম সদর থানার ইয়াসিন আরাফাত যাও। সেই জায়গায় গেল, আমাদের 9টা ভাই ছিল, তারা এখানে মানুষদেরকে আহ্বান করলো, আহ্বান করে তাদেরকে বক্তব্য দেখাচ্ছে, দেখানো অবস্থা তারা বন্ধ করে দিল, বক্তব্য দেখতে দিল না। সাথে সাথে তারা স্লোগান নিয়ে আসলো, আল কোরআনের আলো গড়ে গড়ে জালো। এখানে মানুষদেরকে অপপ্রচার করা হচ্ছে। এরা আওয়ামী লীগের এজেন্ট, তারা বুট চাইতে, নির্বাচনে বুট চাইতে আইছে। এরা খ্রিস্টান, এদের দাড়ি টুপি নাই, পাঞ্জাবি নাই, দেখেন এরা ইমানকে কীভাবে নষ্ট করতেছে। এরা নারী পুরুষ একসাথে চলাফেরা করে আমাদের ইমামের নামে যত ধরনের অপপ্রচার চালিয়ে এদেরকে মানে সারা পুরো বাজারের মধ্যে চালিয়ে দিয়ে আমাদের ভাইদেরকে প্রকাশ্যে দিবালোকে মানুষের সামনে আমাদের 9টা ভাই আহত হইল। রক্তার্থ আমাদের ইয়াসিন আরাফাত সদর থানা, আমি তার চোখ প্রায় তো ডাক্তার বলছিল চোখ যায় অবস্থা, আল্লাহর রহম করছে, তার চোখটা আল্লাহ রক্ষা করছে। এবং আমার মানে কত মাথা রক্তার্থ করছে, শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নয়, তার রড এবং ধারালো অস্ত্র হাতে নিয়ে মাথায় কূপ মারছে, এবং যত ধরনের ভারী অস্ত্র আছে সেগুলো দিয়ে তারা আক্রমণ করছে। সাথে সাথে থানায় ফোন দিলাম, থানার থেকে তারা লোক গেল, আমরাও হসপিটাল ভর্তি করলাম, থানায় মামলা করলাম। মামলা করার পরে বলতেছে তারা অত্র আমরা জামাতের দক্ষিণ জেলা আমির ওনার কাছে গেলাম, বিষয়টা বলতেছে আসলে ওনারা আমাদেরকে ফোন দিলেন যে আসলে এটা ভুল হয়ে গেছে, যাদের নামে মামলা করছেন এরা অত্র স্থানীয় জামাত ইসলামের নেতৃবৃন্দ। তো জামাত ইসলামের নেতৃবৃন্দরা ছবিটিগুলো দাও, আপনাদেরকে একটু দেখাই আমি, আমার কাছে ছবিগুলো ছিল, এই দেখেন এখনও রক্তমাখা ছবি দেখা যাচ্ছে আব্দুল্লাহ, এই যে ছবি, একটা ছবি দেখেন এখনও নাকিদের রক্ত, এই চোখের অবস্থা, এই যে মাথার ছবি দেখেন। এই দেবিদ্বারে, এই রংপুরের ঘটনা আর পাবনার ঘটনার আগে এইভাবে আমাদের 9জন ভাইকে আহত করা হয়েছে। দেখেন কিভাবে মাইরা রক্তার্থ করে মানে অবস্থা, মানে মরে গেছে মনে করে ফালায়াত হয়ে গেছে। এখন পরে তারা থানায় বসলেন, দেবিদ্বার থানায়, তারা মাপ চাইতেছে, ক্ষমা চাইতেছে, আসলে আমরা ভুল বুঝি নাই, আপনাদের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, আপনাদের মোবাইল, আপনাদের ল্যাপটপ নাই হয়ে গেছে, আমরা আন্তরিকভাবে দুঃখিত, আমরা ক্ষমা প্রার্থী। তাহলে এই যে আপনারা এখন ক্ষমা চাইলেন, আমাদের যে এলাকায় যে আমাদের ক্ষতি হলো, আমাদের দোকানের মালামাল নষ্ট হইলো, আমাদের ভাইদের প্রায় 1.5 লাখ টাকা হয়ে গেল, হাসপাতালে ছিল কতদিন, এটার দায়ভারটা কে নিবে? এই যে সাম্প্রতি 2 দিন আগে আমাদের লাঙ্গলকোটের থানায়, এই 2 দিন আগে লাঙ্গলকোট থানায় আমাদের ডাইরেক্ট হুমকি দিচ্ছে, আমাদের রেকর্ড আমরা দিছি প্রশাসনকে, হুমকি দিচ্ছে বাড়িঘর আগুন দিয়ে পুরাই দেয়। এই যে রংপুরে দিচ্ছে তারা, এখানে বাড়িঘর আগুন দিয়ে পুরাই দেয়। সাথে সাথে আমরা প্রশাসনকে বললাম বিষয়টা দেখেন, আমি নিজে কথা বলছি ওসি সাহেবের লোকে যে আপনি বাইরে হালকাভাবে নেবেন না। তো ধন্যবাদ জানাচ্ছি আমি লাঙ্গলকোট থানার ওসি সাহেবকে, উনি যদি দ্রুত পদক্ষেপ না নিত ঠিক রংপুরের মতন ঘটনা এই লাঙ্গলকোট করতে প্রায় আয়োজন হয়ে গেছে। পরে ওসি সাহেব নিজে ডাইককে আনলেন, আনার পরে বললেন তুমি কেন এটা আগুন ধরাইতে জন্য হুকুম দিছো? বলতেছে হিজবুত তৈরির ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব আমাদেরকে বলতেছে আমরা নাকি সবাই ধর্ম ব্যবসায়ী। স্পেসিফিক প্রমাণ আছে? তোমাকে বলছে, তারা তো তোমার বিরুদ্ধে সব প্রমাণ দিচ্ছে, তুমি প্রমাণ দাও না, প্রমাণ নাই। কে বলছে? আমি শুনছি। 2 তারা নামাজ টামাজ পড়ানো লাগবে না বলছে, ওটা বলছে। দেখেন কত বড় মিথ্যাচার। আমাদের ইমাম প্রত্যেকটা মিটিং আপনারা জানেন, হিজবুত তৈরির ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম সাহেব আমাদের মাননীয় ইমাম যখনই আসেন প্রত্যেকটা সময় আমরা জিজ্ঞাসা বলেন তোমরা যদি সালাত ছাড়বো না, জামাতের সহিত সালা করো, সালা না করলে তোমাদের চরিত্র হবে না, চরিত্র না হলে তোমরা জিহাদ করতে পারবা না, মানুষের দেশের কল্যাণে কাজ করতে পারবা না, দেশের কল্যাণে সংগ্রাম করতে পারবা না। অথচ কত মিথ্যাচার, আমরা নাকি বলি নামাজ নেই। তখন ওসি সাহেব যখন বলছে প্রমাণ দাও ওই বিষয়গুলোতে,
তখন সে প্রমাণ দিতে পারে নাই, তাহলে এই মিথ্যাচার করলে কেন? তখন বলতেছে আমি তো সরাসরি শুনি নাই, আমার কাছে আমি একজনকে শুনছি, আমার অনেক প্রশ্ন আছে, আমি যাব আপনাদের সোনাইমুড়ি জামে মসজিদে আপনাদের ইমামের কাছে আমার প্রশ্ন। এই যে এখন তাহলে আপনি কার কথা, কানের কথা? আমি এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো, সম্মানিত আলেম সাহেবগণ, আমি জানি আপনারা অনেকেই নিজে জানেন নাই, নিজে আমাদের কাছে আসেন নাই, মানুষের কানে শুনছেন। আপনারা আলেম, আপনাদেরকে মানুষ সম্মান করে শ্রদ্ধা করে। আমি এই পর্যন্ত কুমিল্লায় আমি অনেক আলেম পাইছি, আলহামদুলিল্লাহ। আমাদের হিজবুত তৌহিদে আমি এই দায়িত্ব পাওয়ার পর আজকে 5 বছর যাবৎ কুমিল্লা আছি, অসংখ্য আলেম কৌমি এবং আলিয়ার তারা হিজবুত তৌহিদে জয়েন করছেন, আলহামদুলিল্লাহ। আমাদের অনেক আলেম সাহেব আর আছেন এখানে। তো অনেক আলেম সাহেব জানি, আপনারা জানেন না, আপনারা জানবেন। এই দাউদখান্দি 2 দিন আগে একটা ঘটনা করছে, আমাদের এক ভাইয়ের দোকান 3 দিন বন্ধ রাখছে। কেন? হুজুররা বলছে তুই খ্রিস্টান হয়ে গেছিস। আপনি একটা বই পড়ে দেখেন না, আমাদের একটা বই, আমাদের ইমাম দেখেন, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে সরকারকে আল্লাহর দিনের বিধান নিয়ে বই প্রস্তাব দিচ্ছেন। একটা বই পড়ে দেখেন, আমাদের ইমামের বই পড়ে দেখেন। ভদ্রলোক বইটা পড়ে বলতেছেন, আল্লাহ আমি তোমাদের সাথে কি ভুল করলাম, তোমরা যেই সত্য কথা বললো, আসলে এই যুগে এই সত্য কথা কেউ বলে না। তো এইরকম আপনারা আমাদের একটা বই হলে পড়তে হবে ভাই। আমি আলেম সাহেবদেরকে বলবো, আমাদের কুমিল্লা, আমাদের চাঁদপুর, কুমিল্লা শুধু সারা বাংলাদেশে আপনারা অপপ্রচার করবেন না, আমাদের একটা বই হলো আপনারা পড়েন। আর যারা পড়ে জেনে শুনে সিদ্ধান্ত নিয়েছেন অপপ্রচার করবেন, তাদের বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত নেবে, আমাদের কোনো কথা নেই। যারা সরাসরি আমাদের বই কোনো পড়েন নাই, জানেন নাই, আমাদের কথা শুনেন নাই, আপনারা আসেন, নাহলে এই যে লাঙ্গলগুড়ের মতন ঘটনা ঘটবে। আমি ওই জন্য সবাইকে আহ্বান করব, আপনারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার পূর্বে একটুখানি যাচাই করবেন, আমাদের ক্ষতি করবেন না। আমরা আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়েছি, আমরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য দাঁড়িয়েছি। আমাদের হিজবুত তৌহিদের ভাই বোনরা এখানে দুনিয়াতে কোনো স্বার্থ চাচ্ছে না। আমাদের রাষ্ট্রটা যেন কোনো আফগানিস্তান, সিরিয়া, মিশর না হয়, এই রাষ্ট্রতে যুদ্ধভূমি না হয়। আমরা সকল দলের, সকল ধর্মের মানুষের কাছে যাচ্ছি, শুধু একই কথা বলতেছি, এই আল্লাহর হুকুমের প্রতি, ন্যায়ের প্রতি, সত্যের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার জন্য। এখানে নিজের খেয়ে নিজের পরে আমরা যাচ্ছি। অতএব এরকম পবিত্র আন্দোলনের এবং এমন মুজাহিদা ভাই বোনদেরকে, মুমিনদের যদি ক্ষতি করেন, আমি বলবো আপনারা এই দেশের জনগণের কাছেও আপনারা জবাবদিহিতা করতে হবে একদিন, এবং আল্লাহর কাছে জবাবদিহিতা করতেই হবে। তো আমি অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি, আমার খুবই কষ্ট লাগে যখন আপনারা কোরআন শরীফটা হাতে নিয়ে এরকম মিথ্যাচার করেন। আমি একজনের দোকানে গেছি, একজন লোককে যখন আমি কালেমার কথা বললাম, আপনারা সুনামগঞ্জ জেলার কায়েরগাঁও বাজার, জাহাঙ্গীর আলম নামের একটা ডাক্তার, আমি আরও কয়েকজন লোক ছিল এখানে, তারা একটা অপরাধীর দলের সাথে জড়িত। আমি যখন বললাম যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া হয় না, যখন হুকুমটা আমি পরিপূর্ণ বুঝাই দিলাম, উনি চোখের পানি ছেড়ে কান্না করে আমার জড়ায় ধরল, সাইফুল ভাই আপনার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে এভাবে সব জায়গায় বলায়। আমি স্বীকৃতি নিলাম, বলেন ভাই আমি কি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? কই না, এই কথাগুলো বলছি, মানুষ আমাদের খ্রিস্টান বলে, একে ঠিক করে না, এটা অন্যায়। আমি যখন দোকান থেকে বাইর হয়ে আসলাম, সাথে সাথে দোকানের মধ্যে সব জায়গায় মানুষ জিজ্ঞাসা করলো, বা ডাক্তার সাহেব বা মুখ সাহেব বলেন কি বললো? বুঝেন নাই? দাড়ি ছাড়া শার্ট প্যান্ট পরে আসছি, কিসের জন্য আসছি বুঝেন নাই? বুঝি নাই। দাড়ি কামাই কারা? খ্রিস্টানরা। তো কি বুঝেন নাই? এর খ্রিস্টান বানাইতে এসে সুন্দর সুন্দর কথা কইয়া। তো এই যে এরকম বিষয়গুলো আমার খুব কষ্ট লাগে ভাই। আপনারা মানুষের কাছে এবং আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনারা এই কোরআন শরীফ হাতে নিয়ে আর মিথ্যাচার করবেন না। আমাদের ইমামের কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। সারা বাংলাদেশে আমাদের ইমামের কথা এখন ভাইরাল, প্রত্যেকটা মানুষ হুসাইন মোহাম্মদ সেলিম সার্চ দিলে পাওয়া যায়। আমাদের ইমামের কথাগুলো শুনুন, আত্মাদের রিয়ালাইসিস করুন, আমাদের বইগুলো যাচাই করুন। ইনশাআল্লাহ আমি আশা করি আল্লাহ আপনাদেরকে এটা সঠিক পথ দান করবে। এই হলো আমার কথা। আর কোনো প্রশ্ন আছে আব্দুল্লাহ? হ্যাঁ, আমার প্রথম যে শুরু যেটা করছি, আমি হিজবুত তৌহিদ এসে কী পেলাম? আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমি দীর্ঘ 15 বছর যাবৎ হিজবুত তৌহিদ। আমার সমবয়সী অনেক মানুষ, আমার ফ্রেন্ড সার্কেল, আমার বাইক নিয়ে আমার বাতিজা বন্ধুবান্ধবরা, তারা অর্থনৈতিকভাবে অনেক সফল হয়েছে। তারা অর্থনৈতিকভাবে তারা কেউ ইতালি, কেউ ফ্রান্স, কেউ লন্ডন, বা কেউ আরব আমিরাত, বিভিন্নভাবে তারা লাভবান হয়েছে। আমি হিজবুত তৌহিদে এসে আমি অর্থনৈতিকভাবে যদি ওইভাবে লাভবান হই নাই, আমি দিন যাপন খুব যেটুকু কষ্টে করি, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া। আমার 2টা ছেলে, আমার স্ত্রী, আমরা 4 জন মিলে
আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আল্লাহর দিনের কাজে আল্লাহ আমাদেরকে এখনও রাখছেন, আল্লাহর দিন প্রতিষ্ঠার সংগ্রামে আল্লাহ কাজ করে যাচ্ছেন। আমি হক হালাল পথে উপার্জন করছি, আমি সত্য মিথ্যা জানতাম না, আল্লাহ হিজবুত তৌহিদের মাধ্যমে আমাকে সত্য মিথ্যা জানান দিলেন। আমি মমিনকে কাফেরকে জানতাম না, আলহামদুলিল্লাহ আমি মমিন হতে পারছি। আমার সন্তান আমার স্ত্রী মমিন হওয়ার জন্য পূর্ণাঙ্গ মমিন হওয়ার চেষ্টা করে যাচ্ছে, আমিও চেষ্টা করে যাচ্ছি। আমরা জিহাদ কি জানতাম না, আল্লাহর দয়া আমরা পুরো ফ্যামিলি আল্লাহ দিলে আল্লাহর রাস্তায় জিহাদ করে যাচ্ছি। আল্লাহর দিন প্রতিষ্ঠাকে কীভাবে করতে হয় সেটা জানতাম না, আল্লাহর দয়া আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি হিজবুত তৌহিদের মাধ্যমে সেই দিন প্রতিষ্ঠার সংগ্রাম করে যাচ্ছি। আমি সবচেয়ে বড় সম্পদ পৃথিবীর একটা পাল্লার মধ্যে, পৃথিবীর এই প্রান্তে যদি এক পৃথিবীটাকে রাখা হয় এই পাল্লার মধ্যে এবং একটা তৌহিদকে এক পাল্লা রাখা হয়, এই তৌহিদ অনেক বাড়ি হবে, পৃথিবীটা হালকা হবে। পৃথিবীর চেয়ে দামি সেই সম্পদ, সেই তৌহিদ, সেই হেদায়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি পেয়েছি। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া। আমি মোহাম্মদ ইমামুজ্জামান, যিনি টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবারের সন্তান, ইমামুজ্জামান দ্য লিডার অফ দ্য টাইম জনাব মোহাম্মদ বাইজিদ খান পন্নী, ওনার সংস্পর্শে ছিলাম আল্লাহর দয়ায়। উনি এমন একটা বংশের সন্তান ছিলেন, আপনারা জানেন ওনার পূর্বপুরুষ বাংলা, বিহার, উড়িষ্যার সর্বশেষ স্বাধীন সুলতান ছিলেন। ওনার কাছ থেকে শিখছি কীভাবে ত্যাগ করতে হয়। ওনার সকল জমিদারি, ওনার সব সম্পত্তি ত্যাগ করে উনি মানুষের কল্যাণে নিজেকে কীভাবে নিবেদিত করছেন, আলহামদুলিল্লাহ সেই মোহাম্মদের কাছ থেকে আমি শিখছি। আর আরও সবচেয়ে সৌভাগ্যের বিষয়, আমি হিজবুত তৌহিদের ইমাম মাননীয় ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম, ওনার সাথে থেকে আল্লাহ শুকরিয়া, আল্লাহ আমাকে দীর্ঘ 15 বছর যাবৎ 12 বছর যাবৎ আজকে আমার সাথে আমি সংগ্রাম করে যাচ্ছি। ইমামুজ্জামানের সাথে 3 বছর আর ওনার সাথে আমি 12 বছর, এই 15 বছর আমার হিজবুত তৌহিদের লাইফ। আমি ওনার কাছ থেকে ন্যায় অন্যায় এবং সত্য মিথ্যা এগুলা শিখছি। একটা মানুষ বিপদে পড়লে কীভাবে মানুষের কাছে বিপদে ঝাঁপিয়ে পড়তে হয় সেটা শিখছি। আত্মার থেকে, এটা তো নিজের থেকে আত্মার থেকে ঝাঁপিয়ে পড়তে হয়। এবং সবচেয়ে বড় বিষয়, আমার 2টা সন্তান আল্লাহ দিলে নুরুল হক উচ্চ বিদ্যালয়, আপনারা জানেন চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়, এখানে বাংলাদেশের নামি দামি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওরা শিক্ষকতা করতেছেন মানবতার কল্যাণে। ওনারাও আমার থেকে অনেক ত্যাগী, অনেক কুরবানিওয়ালা লোক। ওনারা এই শিক্ষা প্রতিষ্ঠানে আমার সন্তানগুলো আল্লাহর দয়া আল্লাহর শুকরিয়ায় নৈতিক শিক্ষায় এবং ভালো একজন মুমিন কীভাবে হওয়া যায়, দেশের কল্যাণে মানুষের কল্যাণে কীভাবে আদর্শবান একজন মানুষ হওয়া যায়, আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আমার সন্তানগুলো সেই শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তো আমি হিজবুত তৌহিদে আবারও বলি ভাই, আমি অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার জন্য আসি নাই, আমি আসছি আল্লাহর কাছে এটাই চাইছি। আমার দীর্ঘদিন আল্লাহর কাছে ছিল, আমি এমন কোনো ওয়াজের জায়গা নাই যাই নাই, এমন কোনো পীরের দরবার নাই যাই নাই। আমি আল্লাহর কাছে বলছি, হে আল্লাহ, যদি হক্কানি পীর থাকে, যদি হক্কানি আলেম থাকে, হক্কানি কোনো দল থাকে, আমাকে সেই জায়গায় নিও, তাহলে অন্য কোথাও নিও না। আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, আল্লাহর মেহেরবানি, আল্লাহ আমাকে কোনো পীরের মুরিদ করে নাই, কোনো দলের আমার আল্লাহকে নেয় নাই, আল্লাহ আমাকে এই হিজবুত তৌহিদ দান করলেন। আল্লাহর কাছে এটাই চাইছি, আমি যেন রাসূলুল্লাহর সাহাবাদের মতন নিজের জীবন সম্পদ কুরবানি করে মানুষকে কল্যাণে, মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে পারি, সেই রাস্তা আল্লাহ আমাকে দান করছেন। আমি সেই আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া, মানুষের কল্যাণে মানুষের মুক্তির জন্য আমি সেই সংগ্রাম করে যাচ্ছি। আল্লাহ যেন আমাকে এই মানুষের কল্যাণের এই মুক্তির সংগ্রামে আল্লাহ আমাকে মৃত্যুর আগ পর্যন্ত রাখে এবং মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে করতে আল্লাহ যেন আমাকে শহীদ করে, আমি এই দোয়া আপনাদের কাছে প্রার্থনা করি। আমি আমার দুনিয়ার কোনো 1 ইঞ্চি কোনো মাটির আশা করি না, একটা ইটের টুকরা আশা করি না। আমি চাবো আল্লাহর কাছে আমার সন্তুষ্টি, যেভাবে আল্লাহ রাখছেন এইভাবে যে বাকি জীবনটা আমাকে রাখেন, এই দোয়া আপনাদের কাছে কামনা করছি। হ্যাঁ, গত রমজানের বিষয়ে একটু না বললে নয়। দেখেন, সোমের মাস মানি বা একটা প্রশ্নের উত্তর দিয়ে আমি শেষ করে দেব, আমার শেষের পর্যায়ে আমি আসছি। আপনাদেরকে অনেকক্ষণ ধরে আমার সাথে আছেন। একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা, আপনারা মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টা দেখবেন। এই সোমের মাস, সংযমের মাস, আমাদের ইমাম আমাদের একটা বই লিখছেন সোমের উদ্দেশ্যে, বর্তমানে বাজারে চলতেছে বইটা। আমি জানি না যারা পড়ছেন বইটা, তারা বলতেন সোম মানে সংযম করা, নিজের খাদ্যদ্রব্য, মানুষের বিপদে আপদে, মানুষের কল্যাণে আমি কিভাবে নিজেকে বিলিয়ে দিব, এই একটা মাস আমি শিখব। আমরা হিজবুত তৌহিদ আমাদের এই রমজান মাস যেমন আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া 12টা মাস এরকম, আমরা রমজান মাসে যেরকম আমরা প্রত্যেকটা ভাইয়ের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ি, পুরো 12 মাস আমরা প্রত্যেকটা ভাই বোনদের বিপদ আপদে ঝাঁপিয়ে পড়ি। গত রমজানে খুব একটা দুর্গন্ধ, আমার কাঠগড়ায় পর্যন্ত দাঁড়াইতে হয়েছে আমার উপরস্থ আমিরের কাছে। আমি চট্টগ্রামে একটা মিটিংয়ে গেছিলাম,
আমার একজন মুজাহিদ ফোন দিল, আমির আমার বাচ্চাটা খুব অসুস্থ, 2-2.5 বছরের বাচ্চা, শিশু বাচ্চা। আমরা জানি আমাদের ইমাম আমাদেরকে শুরু থেকে শিক্ষা দিয়েছেন, কোনো বাচ্চা যদি অসুস্থ হয় তাদেরকে সরকারি হাসপাতালে পাঠাবা, দ্রুত সরকারি হাসপাতাল মেডিকেলে পাঠাবা। আমি ফোন দিয়ে বললাম সরকারি মেডিকেলে নিয়ে যাও। ইফতারের টাইমে বাচ্চাটাকে নিয়ে গেছে। যেটা আপনারা জানতে চাইছেন আমি বলতে এসেছি, সেই ঘটনাটা আমার এখনও মনে হলে আমার খুব কষ্ট হয়। ইফতারের টাইমে নিয়েছে, ডাক্তারকে দ্রুত এমার্জেন্সি নিয়ে গেছেন, বাচ্চাটা দেখান, ওর বাচ্চাটা মারা যাবে। ডাক্তার বলতেছে এখন দেখা যাবে না, এখন নামাজের টাইম, নামাজ পড়তে হবে। তিনি নামাজে গেল, আমি কি করবো, তাহলে প্রাইভেটে নিয়ে যেতে হবে। ডাক্তার না, তারা দ্রুত প্রাইভেটে নিয়ে যান। সাথে সাথে কুমিল্লা টাওয়ারে নিয়ে গেলো। কুমিল্লা টাওয়ারে নিয়ে যাওয়ার পর বলছে বাচ্চা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার এত কষ্ট লাগছে। আমার বলতেছে আমির, আমরা কার কাছে ন্যায় পাবো, সুবিচার পাবো? আপনাকে বলছি, আপনি বলছেন কুমিল্লা সরকারি মেডিকেলে নিতাম, আমার বাচ্চারা কুমিল্লা মেডিকেলে নিয়ে প্রাইভেটে নিতাম, বাচ্চারা বেঁচে যেত। এর জবাব কি দিব আমি? আমাদের কাছে প্রাইভেট নিরাপদ না সরকারি মেডিকেল নিরাপদ? একটা রুগী গেলে আপনার উচিত কি ভাই, আগে বাচ্চাটার চিকিৎসা করেন, আগে নামাজ পড়া। সেদিন আমি চোখের পানি ছেড়ে দিয়ে সেই সাগর পারে বলছিলাম 2000 বছর পূর্বে হে ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম, আপনাকে আবার আসতে হবে। 2000 বছর পূর্বে যেভাবে ওই রবিবারে সাবাতের দিন এই ধর্ম ব্যবসায়ী মোল্লারা তখন তাদের কুষ্ঠ রুগীদেরকে শিক্ষা দিত না, কোনো রুগীদেরকে শিক্ষা দেওয়া নিষেধ, এদিন নামাজ পড়তে হবে, নামাজটা আগে, মানুষ মরে যাক, দেখার টাইম নাই। ঈসা আলাইহিস সালাম সে তার বিরুদ্ধে রুখে দাঁড়াইছিলেন। আজকের সমাজ, আজকে একটা মানুষ মারা যাচ্ছে, মানুষ না খেয়ে মারা যাচ্ছে, একটা শিশু বাচ্চা মারা যাচ্ছে, একটা সেদিকে তার নজর নাই, তার আগে নামাজ। আজকে সমাজের অবস্থা আপনারা দেখেন। আমার সেই কাঠগড়া দাঁড়া হইতেছে, আমি সেই বাচ্চাটা বাঁচাইতে পারলাম না। আমার সেই মুজাহিদের কান্দন যে আমির আমরা কই যাব। আচ্ছা, আমি তো ভাই রাষ্ট্র ক্ষমতার আমরা কিছু না, আমরা তো রাষ্ট্রের নীতিগুলো মানতে হবে, কারে বিশ্বাস করব? আমি আপনাদেরকে বিচার চাই, এই রমজান মাসে, এই সোমের মাসে আপনারা বলেন, একটা শিশু বাচ্চা যখন আপনি একটা মেডিকেল হাসপাতালে নিয়ে যাবেন, একটা ডাক্তারের উচিত তার বাচ্চাটার জীবন বাঁচানোর আগে নামাজ পড়া। আপনারা বলেন, এই বাচ্চার বাচ্চার প্রাণ কে ফিরিয়ে দিবে? কেউ দিবে না। এর জবাব দিতে কে নিবে? এর দায়ভার কে নিবে? এই হলো সমাজ। এই সমাজকে আমরা আগেই আমাদের ইমাম বলছেন, এই সমাজ গুণে ধরছে, পচে গেছে, গলে গেছে। এই সমাজের ন্যায় নীতি বলতে নাই, এই সমাজে কোনো কিছু নাই, মানবতা নাই। যদি